আল্লাহ তাআলা শুধুমাত্র এই দ্বীনের ফাকিহ হওয়ার কারণে, অন্তরে কোরআন রাখার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দিয়েছেন। এই জন্য দুনিয়াতে যারা এই কোরআন পড়ে, এই কোরআনকে নিজের জীবন বিধান হিসাবে যারা মেনে নেয়, এই কোরআনের ছায়া তলে যারা আসে, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার কোরআনওয়ালারা শুনে রেখে দাও, দুনিয়ার মানুষগুলো তোমাকে মেনে নাও নিতে পারে, দুনিয়ার মানুষগুলো তোমাকে ঘৃণা করতে পারে, কিন্তু আমি আরশের মালিক তোমাকে এমন ভাবে মেনে নিলাম, তারা কিছু মানুষ দুনিয়াতে তোমার বিরোধিতা করবে, কিন্তু আরো বেশি সংখ্যক মানুষ তোমাকে শ্রদ্ধা করবে, তোমাকে সালাম করবে, তাদের মাথার তাজ হিসাবে মেনে নিবে, আর পরকালে আমি আল্লাহ তোমাদেরকে বিশেষ মুকুট দ্বারা সম্মানিত করে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দিব। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা একজন হাফেজ কোরআনের সম্মান যেটা দিবেন, একজন আলেমে দ্বীনের সম্মান আল্লাহ তাআলা যেটা দিবেন, দুনিয়াতে আমাদের বুঝে আসবে না, কাল কিয়ামতের ময়দানে আমরা দেখতে পারবো একজন হাফেজ সাহেব আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। ওই হাফেজ সাহেব ডেকে ডেকে বলবে, রাব্বুল আলামিন, আজকে তো আমি একাই জান্নাতে যাব না। আল্লাহ বলেন, কেন জান্নাতে একাই যাব না? হাফেজ ডেকে ডেকে বলবে, রাব্বুল আলামিন, দুনিয়াতে আমার এই কোরআনকে, আপনার এই কোরআনকে হেফজ করার কারণে, এই হেফজ করতে গিয়ে, এই কোরআন শিখতে গিয়ে দুনিয়ার অনেক মানুষের আমি সাহায্য পেয়েছি। ও আল্লাহ, দুনিয়াতে এক নাম্বার এই কোরআন শিক্ষা করতে গিয়ে যে মানুষগুলো আমাকে সাপোর্ট করেছে, সেই মানুষগুলো হলো আমার মা বাবা। সুতরাং আমি হাফেজ হয়েছি আমার মা বাবার সাহায্যের কারণে, তারা আমাকে দুনিয়াতে আমার পিছনে মেহনত করেছে। আজকে আমার মা আর বাবাকে ছেড়ে আমি জান্নাতে যেতে পারবো না। রব্বুল আলামিনের কাছে যখন এই আপনার জানাবে, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও হাফেজ কোরআন, যাও যাও যাও, তোমার মা বাবাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সেদিন আবার হাফেজ ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন, আমার মা বাবার শুধু সাহায্য এতটুকুই সীমাবদ্ধ নয়, আমি মাদ্রাসায় গিয়েছি, ওই মাদ্রাসার শিক্ষকগুলো আমার পিছনে বিশেষভাবে মেহনত করেছে। আল্লাহ, আমাকে কোরআন শিক্ষার জন্য তারা আমার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে। শুধু তাই নয় না মালিক, ওই মাদ্রাসায় বিভিন্ন ধরনের মানুষগুলো অনুদান দিত, আর তাদের অনুদানের খাবারগুলো আল্লাহ আমি খেয়েছি, আর ওই খাবার খেয়ে আমার দেহে শক্তি সঞ্চার হয়েছে, আমি শক্তি পেয়েছি, সেই শক্তি নিয়ে আমি কোরআন হেফজ করেছি। আল্লাহ আল্লাহ সুতরাং আমি বলতে চাই, আমার কোরআন হেফজ করতে যত মানুষ আমাকে সাহায্য করেছে, প্রত্যেকটা ব্যক্তিকে আমার সাথে না দিলে আমি হাফেজে কোরআন আপনার বানানো জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, জোরে কান সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজের দাম দেখা দেন, কেমন দাম আল্লাহ তাআলা দিয়েছেন একজন হাফেজে কোরআন। আজকে আপনি যে মেহনত করছেন, আপনি 1 টাকা দিয়ে